আমরা জিজ্ঞেস করলাম, ও কোরআন আমার রাসূলের চেহারা মুবারকটা কেমন ছিল? কোরআন বলে ওয়াদ্দুহা। ও কোরআন আমার নবীর জুলফি মুবারকটা কেমন ছিল একটু বলো না? কোরআন বলে ওয়াল্লাইলি ইযা সাজা। ও কোরআন আমার নবীর চক্ষু মুবারকের কথা একটু বলো না? কোরআন বলে আলাম নাজআল্লাহু আইনাইন। ও কোরআন আমার নবীর জিহ্বা মুবারকের কথা একটু বলো না? কোরআন বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও কোরআন আমার নবীর দাঁত মুবারকের কথা একটু বলো না? কোরআন উত্তর দেয় ইয়াসিন। ও কোরআন আমার নবীর কথার কথা একটু বলো না? কোরআন বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ও কোরআন আমার নবীর হাতের কথা একটু বলো না? কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও কোরআন আমার নবীর সিনা মুবারকের কথা একটু বলো না? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কোরআন আমার নবীর ইলমের ব্যাপারে একটু বলো না? কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও কোরআন আমার নবীর কাউসারের ব্যাপারে একটু বলো না? কোরআন বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও কোরআন আমার নবীর চরিত্রের ব্যাপারে একটু বলো না? কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও কোরআন আমার নবী যে শেষ নবী সেই ব্যাপারে একটু বলো না? কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও কোরআন আমার নবী যে নবী সেই ব্যাপারে একটু বলো না? কোরআন বলে ইয়া আইয়ুহান নবী। ও কোরআন আমার নবীর রিসালাতের ব্যাপারে একটু বলো? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল। ও কোরআন আমার নবীর যে মেরাজ হয়েছে সেই ব্যাপারে একটু বলো? কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও কোরআন এবার তুমি বলো গোটা পৃথিবীর জন্য গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবীটা কেমন ছিল? কোরআন উত্তর দিবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কেন জপনা? আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কেন জপনা? আল্লাহর নামটি না লইলে মাওলার নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করলাই না? আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করলাই না? আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু। ওরে দমতা কিতে সাধন করো দমতা কিতে সাধন করো আল্লাহ আল্লাহ আল্লাহু। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম নাই যে নিদ্রা নাই তারি গুম ফাযকুরুনি আযকুরুকুম নাই যে নিদ্রা নাই তারি গুম নাম স্মরণ করো জিন্দা নাম স্মরণ করো জিন্দা কলব আরো রূহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রব্বানা ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়ে রহমত দিয়ে ফোরাও মনের বাসনা 99 নামের মাঝে এক নাম তোমার রব্বানা ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়ে রহমত দিয়ে ফোরাও মনের বাসনা আল্লাহ 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 তুমি খোদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা পর্দা তুমি খোদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা পর্দা সেই পর্দা ওইটা যাই গো সেই পর্দা ওইটা যাই গো নামাজে তার নমুনা 99 নামের মাঝে এক নাম তোমার রব্বানা ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়ে রহমত দিয়ে ফোরাও মনের বাসনা আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো নবীজি আমায় দোহরো শোন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো নবীজি আমায় দোহরো শোন মাশাআল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব গো নবীজি তোমার রাঙ্গা দহি চহরন আমরা কোন সাধনে পাইব গো নবীজি তোমার রাঙ্গা দহি চহরন দাও না গো নবীজি আমায় দোহরো শোন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই গো তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া শান্ত করো করো জালা নিবারণ নবী দেখা দিয়া শান্ত করো করো জালা নিবারণ দাও না গো নবীজি আমায় দোহরো শোন মাশাআল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো নবীজি আমায় দোহরো শোন মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর স্মরণে ২৮তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন ২০২৪-এর সম্মানিত সভাপতি যিনি মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন হিরণ ভূঁইয়া সাহেব, সভাপতি তন্তর বাইতুল আমান জামি মসজিদ, সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন বীর প্রতীক জনাব মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া সাহেব। আমার পাশে বসে আছেন আমার মুরব্বী বাবা জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত মহব্বত এবং কাছের একজন মানুষ,
হযরত মাওলানা আল্লামা হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহ আলী আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি অল্প কিছুক্ষণ আগে যিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। যিনি তিনবার বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন না। যিনি মুবাল্লিগে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তি, যিনি চ্যানেল আই, মাই টিভি, এটিএন টিভি, বিভিন্ন টিভিতে যিনি প্রোগ্রাম করে থাকেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আলহাজ মুফতি ইহসানুল হক জিহাদি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহু আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে জবান খুলে পড়ুন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা মাগরিবের পরে আলোচনা করেছেন পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেব, কাসিদা পরিবেশনে আছেন আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন সাহেব। এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন আমার মুরব্বী বাবারা, সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আপনাকে আমাকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আজকে আপনাকে আমাকে যিনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন তিনি কে? আপনার আমার হায়াতের মালিক যিনি তিনি কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আসমানের মালিক যিনি তিনি কে? জমিনের মালিক যিনি তিনি কে? ইজ্জত দেওয়ার মালিক যিনি তিনি কে? তো আজকে আপনার আমার মতো কত মানুষ খাটে ঘাটে দোকান পাঠে, বিশেষ করে অনেকে হসপিটালের বেডে শুয়ে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? গত বছরও 2023 সালে এই একই মাহফিলে তন্তরের অনেক মানুষ ছিল, আবার অনেক মানুষে আজকে কবর দেশে চলে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? হইতে পারে বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমরা যারা বসছি আমাদের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার নাজাতের জুরিয়া হইতে পারে কি পারে না? বিশ্বাস আছে না নাই? আজকের এই মাহফিল থেকে আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করতে পারে কি পারে না? হইতে পারে আজকে মাহফিলের মাঝখানেও মরণ হইতে পারে কি পারে না? মনে রাখেন, নিঃসন্দেহে আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলের প্যান্ডেলে যদি আপনার মরণ হয় আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলটাকে জান্নাতের বাগান বলেছে। আমরা ইবাদত বন্দেগী করি, আমাদের একটা স্থান হবে, সেটার নাম হলো জান্নাত, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বসতিও জান্নাতে, আমাদের চিরস্থায়ী স্থান যেটা সেটা আমরা চাই কোথায়? জান্নাতে যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। জান্নাতে আল্লাহর পাশে আমাদের একটা ঘর হোক, আমরা চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? তাহলে জান্নাতি হতে হলে অবশ্যই আপনাকে আমাকে বুঝে শুনে পা ফেলতে হবে, বুঝে শুনে জীবন পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক বাবারা, বন্ধুরা, আমি সেদিকে যাব না। আমাদের দাওয়াতি মেহমানগণ আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবেন। তো আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই সূরার উপরে কয়েকটা কথা বলবো, তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমিন।
আমরা যে কিতাব থেকে আজকে কথা শুনবো সেই কিতাবটার নাম কি বলেন না? কুরআনুল কারীম, যেটা আসমানি গ্রন্থ। এই আসমানি গ্রন্থটি যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন কার ভাষা? জবান খুলে বলো না, কার ভাষা? দুনিয়ার কোনো মানুষের বানানো? দুনিয়ার কোনো মানুষ কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা নোক্তার পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন ছিল, আছে, থাকবে, কিন্তু এই দুনিয়াতেই একটা সময় আসবে যেই সময় কোরআনের সাদা পাতাগুলা থাকবে কিন্তু কোরআনের অক্ষর থাকবে না। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। আজকে সূরাতুল নাম হলো সূরাতুল আল কারিয়া। নাম কি? সবাই জবান খুলে বলতে পারে নাম কি? অন্য কোনো কথা বলবো না, এদিক সেদিক যাব না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সরাসরি কোরআন থেকে শোনাবো। শুনতে রাজি আছেন? কোরআন শুনতে ভালো লাগে? আবার আমরা তো গ্রামের মানুষ, আবার কিছু আম মানুষ আছে যারা কিচ্ছা কাহিনী শুনতে খুব বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? কিচ্ছা কাহিনী কিছু মাঝে মধ্যে না কইলে হুজুর কি কইলো, কোরআন হাদিস কইলে অনেকের বুঝে আসে না। তাহলে কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা কোরআন হাদিস চাই কি চাই না? একদল মানুষ আছে যারা আহলে কোরআন, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরেক দল আছে আহলে হাদিস। নাম কি? তো আসেন বাবারা বন্ধুরা, আমরা যে সূরা থেকে নাম শুনবো, সূরাটার নাম কি আবার বলেন তো? সূরাতুল আল কারিয়া, যেটা হলো মাক্কি। আপনার 11টা বিশিষ্ট আয়াত। এই 11টা বিশিষ্ট আয়াতের ভিতরে আমরা জানি এই দুনিয়া একদিন ছিল না, এই দুনিয়া একদিন ছিল না, আবার এই দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিভাবে থাকবে না, কিভাবে দুনিয়া ধ্বংস হবে, এই ধ্বংসের প্রামাণ্য ধারাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল কারিয়ার মধ্যে তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, এই দুনিয়া সাজাইছেন, আখেরাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, সব কিছুর ভিতরে আল্লাহ আমার রসুলের শান ও মান তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছিল গোপন, আল্লাহকে ডাকার জন্য কেউ ছিল না। আমার রসুলও যখন সৃষ্টি হয় নাই, কেউ বলতে কেউ ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন আমি আল্লাহ প্রকাশ হইতে চাই, আমি আল্লাহকে ডাকার মতো কিছু মানব বা কিছু জিনিস আমি চাই, একটা মাধ্যম দিয়ে আমার আল্লাহকে আমি আল্লাহ পরিচয় হইব। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ ভাবলেন যে আমি কি আসমান বানায়া প্রকাশ হব? না, শোভা পাই না। জমিন বানায়া প্রকাশ হব? শোভা পাই না। বেহেশত বানায়া প্রকাশ হব? শোভা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরংস আমার একজন বন্ধুর প্রয়োজন। সুবহানাল্লাহ পড়েন না? একজন আলেম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাকি কলম সৃষ্টি করেছে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি সর্বপ্রথম কলম সৃষ্টি করেতে, কলম তো হইলে লেখার জন্য, কোনো একটা বিষয় লেখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কলম যেহেতু আল্লাহ সৃষ্টি করছে আগে, ওই সমস্ত ভাইদের কাছে আমার প্রশ্ন, তাহলে কলম লিখবে কি, বিষয়টা কি? তখন তো আমার রসুলও ছিল না। তাদের ভাষ্যমতে হাদিসে আসছে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের জবান আছে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরে মুহাম্মদ সৃষ্টি করেছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। সুবহানাল্লাহ বলেন না? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু লা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা
আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম। বলতেছিলাম বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীর নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের জবান আছে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যখন ছিল একা, নাহি চইল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাকিকতের নূর দিয়া নবীজির নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। আশিক পড়ো দরুদ নবী গো সময় যায় পড়ো দরুদ নবী। আল্লাহ আদমের বানাইয়া রুহুরে হুকুম দিয়া বলে ডুকরে রহো আদমের সিলাই। অন্ধকার দেখিয়া রহো কান্দে রহো, অন্ধকারে তাকা ভীষণ দায় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। পড়ো না, পড়ো দরুদ গো সময় যায় পড়ো দরুদ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীকে সৃষ্টি করার পরে হাজার 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 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন। সব কিছুর সৃষ্টির মূল হইল রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার হাবিবের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যতটুকুর সৃষ্টির স্রষ্টা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর রহমত। বলুন সুবহানাল্লাহ। এই নবীর খাতিরে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কামা খলাকতু আফলাক। ও হাবিব, ও আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষকে বলিয়া দিন, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দিন, আমি আল্লাহ যদি লাউলা কামা খলাকতুল আফলাক, আপনি হাবিবকে সৃষ্টি না করতাম, আপনি হাবিবকে আমি আল্লাহ যদি না বানাইতাম, আমি আল্লাহ কুল কায়নাত আসমান জমিন লৌহ কলব আরশ কুরসি বেহেশত দুজক মানুষ জিন ইনসান কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীর খাতিরে বানাইছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো সূরাতুন আল কারিয়া। বলেন আল, যেটা হলো মাক্কি সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে যেখানে বাস করতেন, মক্কায় থাকাকালীন যেই সূরাগুলা নাজিল হয়েছে ওই সূরাগুলাকে বলা হয় মাক্কিয়া। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে যেই সূরাগুলা নাজিল হয়েছে ওই সূরাগুলাকে বলা হয় মাদানিয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে সবচেয়ে বেশি কষ্ট করেছেন।
এই কালেমার দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানের মধ্যে রক্ত ঝরিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতেন, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। সুবহানাল্লাহ কইতেন না? উম্মত হইয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করেছেন, কেমন দামি করেছেন এই কথাটা বলে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। তন্তরের মুসলমান, আমার হাতে যে কোরআন, এটা কার বাণী? আল্লাহ। জবান খুলে বলুন, কার বাণী? আল্লাহ। আসমানি 104খানা কিতাব আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজাল যেই কিতাব, ওই কিতাবের নাম হইল পবিত্র কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ কোন না? দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। আল্লাহু আকবার কোন? কয়টা জিনিস? তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এক নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানে কাবা আছে না নাই? পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটা আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, সেই ঘরটার নাম ছিল বাক্কা, কিন্তু বন্ধুর মহাব্বতে আল্লাহ বাক্কা থেকে মুহাম্মদের মিম দ্বারা আল্লাহ বানায়া দিছে মক্কা। সুবহানাল্লাহ কোন না? নাম কি ছিল? বাক্কা, কিন্তু বাক্কা থেকে হয়ে গেছে মক্কা। সেদিকে যাবো না বাবারা, বন্ধুরা। তো ওই খানে কাবার দিকে তাকাইলেই সওয়াব। দ্বিতীয় নম্বরে আমার হাতে যে কোরআন, ওই কোরআনের দিকে তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ কোন? এই জন্য তন্তরের মুসলমান, আমার মা ও বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আজকে একটা আমল দিয়ে যাই, শুনে রাখেন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনলে হবে না, সাথে সাথে পাশাপাশি কিছু আমলের দরকার আছে না নাই? আজকে যারা আমরা অনেকে মাহফিল শুনতে আসছি, অনেকেই বসে গেছি। একটু আগে এশারের জামাত হয়েছে, এশারের জামাতটা আপনার আমার উপরে ফরজে আইন ছিল। কতক্ষণ ঠিক না বেঠিক? অনেকে আসছেন, এশারের নামাজ পড়ে বসছেন, আবার অনেকে এশারের নামাজ না পড়েই চলে আসছেন। বাবারে, এই মাহফিলটা শোনা আপনার উপরে ফরজ নয়, ওয়াজিব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এশারের নামাজটা আপনার আমার প্রতি কি ছিল? বলেন না, কি ছিল? ফরজ তরক করে। এই জন্য আমার সভাপতি সাহেব বলছে, হুজুর আমরা যে মুস্তাহাব জিনিস নিয়ে টানাটানি করি, দেখেন আমরা দেখেন নামাজ ছেড়ে দিচ্ছি, পর্দা ছেড়ে দিচ্ছি, আমরা রমজানের রোজা ছেড়ে দিচ্ছি, ফরজের নামে খবর নাই, কিন্তু নফল বিষয় নিয়ে, মুস্তাহাব বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, দলাদলি আছে না নাই? এ বলেন আছে না নাই? ফরজের দ্বারে কাছেও নাই। অনেকেই আসছেন কিন্তু এশারের নামাজ পড়েন নাই। এশারের নামাজ পড়া আপনার উপরে ফরজ আইন ছিল। এশারের নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু মাহফিলে না আসলে আপনাকে জাহান্নামে যেতে হবে? মাহফিল শোনা তো ওয়াজিব নয়, ফরজও নয়, অথচ মাহফিল শুনে আমরা ঠিক হই, কিন্তু আমলে নিতে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, প্রতিদিন মাহফিল হচ্ছে, আমাদের পকেটের ভিতরে ওয়াজ আছে। বলবেন হুজুর এটা আবার কিভাবে? আমাদের ওই যে প্রত্যেকের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? এ বলেন আছে না নাই? বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আলেম ওয়াজ করে হোক, আমরা ঘরে বসে বসে দেখতে পারি। এত ওয়াজ শোনার পরেও আমাদের আমলে নাই। এই জন্য বাবারা, বন্ধুরা, আজকের যারা বসছেন আমলের নিয়ত বসবেন। যতক্ষণ কথা শুনবো আমরা যেন আমলে নিতে পারি, কথা শুনে ফজরের নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি। সকলে উচ্চ আওয়াজে বলুন আমিন। ভাইরা, বন্ধুরা, বলতেছিলাম তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। এক নাম্বার কি? আপনাদের খেয়াল আছে? মনোযোগ আছে? আওয়াজ এবং মনোযোগ দুইটা জিনিস দিতে হবে। এক নাম্বার হইল খানে কাবা, যেই খানে কাবার দিকে তাকাইলে সওয়াব। দ্বিতীয় নম্বর আল্লাহর কোরআন। যারা কোরআন পড়তে পারেন না, অনেকে আছে কোরআন পড়তে পারেন না, অনেকে বলে কোরআন যেহেতু পড়তে পারি না হাতে নিয়ে করবো কি? কথা কিন্তু ঠিক আছে,
কথা কোন ঠিক না বেঠিক? পড়তে পারি না তো হাত নিয়ে করবো কি? আবার অনেকে আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে, প্রতিদিন করে না, মাসে করে না, বছরে একবার রমজান মাস আইলে দেখবেন অনেকের ঘরের মধ্যে কোরআন শরীফের মধ্যে বালু পড়তে পড়তে 1 ইঞ্চি পরিমাণ হয়ে যায়। রমজান মাস আসলে ফু দিয়া তারপরে হাতের মধ্যে নেই। এইরকম মুসলমান আমরা আছে না নাই? মুসলমানের সন্তান আমাদের সর্বপ্রথম ঘুম থেকে উঠে একটা আমল হবে ফজরের আমল, ফজরের নামাজ। তারপরে যে আমলটা হবে একটা আয়াত হলেও কোরআন শরীফের তেলাওয়াত করা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা বন্ধুরা, অনেকে কোরআন পড়তে পারেন না, কিন্তু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পারেননি। সবাই পারেন? কারা কারা পারেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, সকলে হাত নামা। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পারেন না? এটা তো কোরআনের অংশ। কুল হুয়াল্লাহ পারেন না? আল্লাহর হাবিব বলছে তুমি তোমার দিনটা শুরু করো কোরআন দিয়ে, আর কোরআন দিয়ে যদি শুরু করো আল্লাহর রহমত বরকত তোমার উপরে হাসিল হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি ব্যবসায়ী গেছো, তুমি চাকরিতে গেছো, সব জিনিসের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য প্রতিদিন একবার হলেও সূরা ফাতিহা পাঠ করবেন, তাহলে এই কোরআনের তেলাওয়াতের আমল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মায়েরা বন্ধুরা বাবাজিরা আমার, তৃতীয় নাম্বার যেই জিনিসটার দিকে তাকাইলে সওয়াব, সেটা হলো আপনার আমার জনম দুঃখিনী মা বাবা। সুবহানাল্লাহ কইতেন। যেই মা বাবার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে, যেই বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। দুনিয়ার কোন পীর সাহেবের দিকে তাকাইলে, সুতুরার পীর সাহেব হুজুর আসিল, ওনার দিকে তাকাইলে, রেজবি হুজুরের দিকে তাকাইলে, বড় বড় মুফতি মুহাদ্দিস যত আলেম উলামা আছে, কেউর চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজ হবে এইরকম গ্যারান্টি দিতে পারবে? এই জবান খুলে বলেন, দিতে পারবে? কিন্তু আপনার আব্বা একজন রিক্সা চালক, আপনার আম্মা মূর্খ মানুষ, কোরআন পড়তে জানে না, ভালোভাবে কথাও বলতে জানে না, কিন্তু ওই রিক্সা চালক বাবার দিকে, ওই মূর্খ মায়ের চেহারার দিকে একটা নজর যদি সুনজরে তাকান, আপনার আমার আমল নামায় যিনি একটা কবুল হজের সওয়াব দিবে তিনি কে? আল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে প্রতিদিন 100 বার তাকাই, আল্লাহর হাবিব বলেন তুমি যদি 100 বার তাকাও তাহলে তোমার আমল নামায় আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দান করবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু আহদামু তাকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার পায়ের নিচে হইল জান্নাত। সুবহানাল্লাহ কইবেন না? আপনার আমার পায়ের নিচে আছে মাটি। কথা কোন ঠিক না বেঠি? মুফতি সাহেবের পায়ের নিচে আছে মাটি, মুহাদ্দিস সাহেবের পায়ের নিচে আছে মাটি, কিন্তু আপনার বাবা আমার বাবা, আপনার আম্মা আমার আম্মা মূর্খ মানুষ হওয়ার পরেও আপনার আমার জন্য আপনার আমার মায়ের পায়ের নিচে আছে আপনার আমার বেহেশত। কথা বলেন ঠিক না বেঠি? এই দুনিয়াতে যাদের মা আছে, দুনিয়ার সবচেয়ে বড় রহমত আছে, সবচেয়ে বড় নিয়ামত আপনার ঘরে আছে। যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা, যাদের মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, যাদের বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আপনার ভাগ্য বড় ভালো, আপনার ভাগ্য বড় ভালো, আপনার জান্নাত এখনো আপনার ঘরের মধ্যে আছে। যদিও মা বাবার আলোচনা আমার কথা না, এই জন্য বলে গেলাম, কারণ মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এ বলেন আছে না নাই? মা বাবা যে কি জিনিস যখন হারাই তখন বুঝে। আপনি রাত 1টা 2টার সময় কোথাও চলে গেছেন মাহফিলে, দেখবেন আপনার বিবি ঘুমায় আছে, ছেলে মেয়ে সবাই ঘুমায় আছে, কিন্তু দরজাতে টোকা দিলে সর্বপ্রথম যিনি আপনাকে বাবা বলে ডাক দেই তিনি আপনার আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানের যদি কিছু হয় মা ঘুমাইতে পারে না। সন্তান যদি অসুস্থ হয় মা সারা রাত ঘুমায় না, ওই সন্তানের দিকে পাহারা দিতে থাকে। ভাইরা বন্ধুরা, সেদিকে যাব না, আমরা যেন মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান সকলে বলুন আমিন। বলতেছিলাম বাবারা বন্ধুরা, এই দুনিয়া একদিন ছিল না,
আবার একদিন এই দুনিয়া থাকবে না। এই দুনিয়াটা কিভাবে ধ্বংস করবে আল্লাহ রব্বুল আলামিন এই সুন্দর প্রামাণ্য ধারা বর্ণনাটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল কারিয়ার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। যাদের জবান আছে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা বসছেন আমার কথাগুলো বুঝেন। আমি তো আপনাদের বিশেষ করে পাশের যে এলাকা, আপনাদের যে জেলা কিশোরগঞ্জের মানুষ, আপনাদের কিশোরগঞ্জের ভাষা আর ব্রাহ্মণবাড়িয়ার ভাষা সেম টু সেম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে বলেন তো, এই দুনিয়ার মধ্যে আপনারা তো সকলেই কানে শুনেন, আবার অনেকে আছেন চোখে দেখেন, কানে দেখেন, অনেকে আবার কমও দেখে আছে না নাই? অনেক মুরব্বী বাবারা আছে যারা এখন আগের মতো আর চোখে দেখে না। জিজ্ঞেস করলে গেল, বাবা বয়স তো অনেক হয়েছে, আর কত দেখবো? আগের মতো চোখেতে আর দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কে মোহনের কেমন। কেউ জানে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোন ঠিক না বেঠে? মুরব্বী বাবা জানে যে যৌবনকালটা কেমন ছিল, যৌবনটা কেমন ছিল, মুরব্বীকে জিজ্ঞেস করেন। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন রক্তের গরমে অনেক কিছুই করতেছেন, মনে রাখবেন একদিন আপনার মাথার চুল দাড়ির চুলও পাকবে, একদিন আপনার এই টাইট চামড়াটা একদিন খস ঢিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে আপনারা তো যারা কানে শুনেন সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ, জোরে যে আওয়াজটা শুনছেন সেটা কি শুনেন নাই কখনো? আপনাদের এলাকাতে বজ্রপাত, ঠাডা পরে, ঠাডা ঠাডা দেখছেন, শুনছেন? ঠাডা পয়রা মানুষ মারা গেছে আপনাদের এলাকায়, এরকম হয়েছে? আমি নিজেও দেখছি মারা গেছে। ঠাডা যখন পরে আস্তে শব্দ হয় না, জোরে হয়। মাঝে মধ্যে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি যায়, টায়ার পাঞ্চার হয়ে যায়, শব্দ আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন দরজা আপনার জুড়ে যখন বাতাস আসে দরজা লাগলে শব্দ আছে না নাই? তো আসেন, এই দুনিয়ার শব্দগুলার চেয়েও আমরা সবচেয়ে বড় যে শব্দটা শুনছি সেটা হলো ঠাডা। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে যে শব্দগুলো শোনো, হইতে পারে তোমরা ঠাডার শব্দ শোনো, হইতে পারে তোমরা টায়ার পাঞ্চারের শব্দ শোনো, কিন্তু আমি আল্লাহ এর চেয়ে ভয়ঙ্কর শব্দ আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আর যে শব্দটা কোরআনের ভাষা হইল আল কারিআ, অর্থাৎ মহাপ্রলয়ের একটা শব্দ। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন ফেরেশতাকে সবচেয়ে বড় বানিয়েছেন, তার মধ্যে একজন হইল আজরাইল, আরেকজন হইল মিকাইল, আরেকজন হইল আপনার ইসরাফিল, আরেকজন হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আল্লাহ ওনাকে একটা দায়িত্ব দিয়েছেন, সিংহা। নাম কি? সিংহা দিয়েছেন কেন? বাঁশি দিয়েছেন হর্ন বাজানোর জন্য। ওনার দায়িত্ব হলো হর্ন বাজাবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে মানুষের জান কবজ করার জন্য। আর মালাকুল ওয়াহি অর্থাৎ জিবরাইল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নবীদের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে যে তুমি সিংহাটা নিয়ে মুখের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকো। আমরা যেই মুহূর্তে কোরআনের কথা শুনতেছি, তাফসীর শুনতেছি, ওই মুহূর্তেও যেই ফেরেশতার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ইসরাফিলটা কত বড় জানুনি? ইসরাফিলের একটা পা হইল আসমানে আর একটা পা হইল জমিনের নিচে। তাহলে ওই ইসরাফিল ছোট? কত বড় ইসরাফিল, সিংহাটাও তো এত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে আমরা তাফসীর শুনতেছি, কোরআনের কথা শুনতেছি, ওই মুহূর্তে এখনো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহা নিয়ে দণ্ডায়মান অবস্থায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অপেক্ষা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অর্ডার দিবে, ও ইসরাফিল এই দুনিয়া ধ্বংসের সময় এসে গেছে, এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হবে, ধ্বংস হবে, এরকম বিশ্বাস আমাদের আছে না নাই? এই দুনিয়া একদিন ছিল না,
দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এটাই হইল ইমানদারদের ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা বিশ্বাস করি এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করবেন? আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিংহের মধ্যে প্রথমবার ফুৎকার দেওয়ার জন্য বলবে, এখন কোন সময় দুনিয়া ধ্বংস হবে? কিয়ামতের কিছু আলামত আছে, যে আলামতগুলা ছোট ছোট আলামতগুলা অনেকগুলাই সমাজে এখন হইতেছে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে অযোগ্য ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা সমাজ পরিচালনা করবে। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যেও এমন এমপি দেখেছি যারা দেখে দেখে বাংলা রিডিং পর্যন্ত পড়তে পারে না, অথচ তারা একটা সমাজের পরিচালনা করে। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, পর্দা উঠে যাবে। এখন আমাদের সমাজে মা বোনেরা, বাবা ভাইয়েরা পর্দা যে ফরজ, পর্দাটাকে ফরজই মনে করে না। কথা কোন ঠিক না বেটি? ঘুষ খাওয়া যে, সুদ খাওয়া যে হারাম, এটা হারামই মনে করে না। কথা কোন ঠিক না বেটি? আমি আসছি পড়তে গিয়ে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আলোচনা করতে আছি। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে মসজিদ কমিটি হবে সুদখোর। কি হবে? সুদখোরের দ্বারা, ঘুষখোরের দ্বারা মসজিদ পরিচালনা হবে, মূর্খ মানুষের দ্বারা সমাজ পরিচালনা হবে। এই জন্য দেখবেন বাংলাদেশের যতগুলা মসজিদ আছে, যতগুলা কমিটির মধ্যে যারা আছে, বেশিরভাগ আপনারা অনেকে আবার নিজের উপরে নিয়েন না, কথাগুলা আমলের নিয়তে নেবেন। কিসের নিয়তে? এবার না কিসের নিয়তে? আবার এই সুদের ওয়াজ করতে গিয়ে অনেক জায়গাতে আমার চাকরিও গেছে। চাকরির জন্য টেনশন নাই, নো টেনশন। রিজিকের মালিক যিনি, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ কিন্তু আমার রিজিক কোনো জায়গায় নাই, কোনো জায়গায় অবশ্যই রাখছে। হায়াত যদি থাকে রিজিক অবশ্যই আচ্ছা, এই জন্য নিজের উপরে নেবেন না। আল্লাহর হাবিব বলেন যে মসজিদ পরিচালনা কমিটি হবে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, বেনামাজি। এখন আমরা কিন্তু সমাজের তাদেরকে দিয়ে মসজিদগুলো পরিচালনা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, বন্ধুরা, আমরা অ্যালার্ট হয়ে যাই যারা মসজিদ কমিটিতে আছি। প্রত্যেকটা মসজিদ, শুধু আমাদের মসজিদে, প্রত্যেকটা মসজিদের কথা বলবো, আপনারা যারা কমিটিতে আছেন একটু চেঞ্জ হয়ে যান। আপনাকে মানুষকে আঙ্গুল তুলে কথা বলবে যে একজন বেনামাজির মসজিদ কমিটি রাখছে, কেন এই কথাটা বলার সুযোগ আপনি দিবেন? আপনার দায়িত্ব হলো আপনি এক নম্বরে মসজিদ আবাদ করবেন। মসজিদে টাইলস লাগাইছেন, মসজিদে ইট লাগাইছেন, এটার নাম আবাদ করা নাই। মসজিদে এসে 5 ওয়াক্ত আপনিও নামাজ পড়বেন, আরো 5 জনকে নিয়ে পড়বেন, সেটাই হলো মসজিদ আবাদ করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, আমি তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছি। ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে সন্তান মার হাতে হত্যা হবে। আছে না নাই? সন্তান মা ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আবার মাকে সন্তান মেরে ফেলতেছে। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই দুনিয়া একদিন ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন 3টা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা ফুৎকার? জবান খুলে বলুন কয়টা? 3টা ফুৎকার। 1 নাম্বার ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দেওয়ার জন্য বলবে, 1 নাম্বার ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে দিয়ে দিবে, কি হইবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে প্রথমবার ফুৎকার দিয়ে দিবে, ওই যে দুনিয়ার মধ্যে আমরা যে মানুষগুলা দেখতেছি, ওই মানুষগুলা হয়ে যাবে আপনার পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় বড় যে পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলো ওই কিয়ামতের দিন আপনার বাতাসের মধ্যে যেমনভাবে তুলা উড়ে যায়, তেমনিভাবে ওই পাহাড়গুলা ওই কিয়ামতের দিন তুলার নেই উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহ বলেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে আসমান সাজিয়েছে ওই আসমানগুলো ওই দিন কাছের গোড়ার মতো আপনার জমিনের মধ্যে পড়তে থাকবে। শুধু তাই নয়, ওই আমরা যে সাগর মহাসাগর দেখি ওই মহাসাগরের পানিগুলা ওই দিন ফুরিয়ে যাবে। ওই মহাসাগরের তলদেশ থেকে পানি থেকে আপনার আগুন ধাও ধাও করে উঠতে থাকবে। ওই দিন মানুষগুলা ছুটাছুটি করতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাইদা ফারিকাল মাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। বলুন সুবহানাল্লাহ। ওই দিন চন্দ্র সূর্যগুলা হবে আলোকবিহীন। চন্দ্র সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। আমরা যে সূর্য দেখি দিনের বেলা সূর্য অনেক আলো দেয়, রাতের বেলা পূর্ণিমার চাঁদের রাতে চাঁদ অনেক আলো দেয়। কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে ওই পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। ওই আপনার আসমানগুলা কাছের মতো কাছের গোড়ার মতো জমিনের মধ্যে ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওই আপনার সাগরের তলদেশ থেকে ধাও ধাও করে আগুন উঠতে থাকবে। মানুষগুলা হবে ছানা পড়া, মানুষের চোখগুলা হবে ছানা পড়া, মানুষ কেউ চোখে দেখবে না, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। এমন বিকট আওয়াজ হবে। শুধু তাই নয়, আপনার 10 মাস আপনাদের এলাকাতে বা আমাদের এলাকাতে মা বোনরা বাচ্চা প্রসব করে কয় মাসে? 10 মাস 10 দিনে। ওই কিয়ামতের ভয়ঙ্কর আওয়াজ যেদিন হয়ে যাবে আল কারিয়া, যেই দিন এই জমিনটা আপনার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কাঁপাকাঁপি আপনি কি বলেন? ভূমিকম্প। কি বলেন? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই জমিনটা কাঁপাকাঁপি শুরু করবে। ওই জমিন তার নিচের মাটিগুলো উপরে উঠায়া দিবে। ওই আসমানগুলো ভেঙে ভেঙে পড়তে থাকবে। এভারেস্টের পাহাড় কত বড় পাহাড়, গারো পাহাড় কত বড় পাহাড়, তুর পাহাড় কত বড় পাহাড়, ওই পাহাড়গুলো ওই দিন তুলার মতো বাতাসের মধ্যে উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কেমন হবে ওই ভয়ঙ্কর সেই সময়টা? কোনো মহিলা যখন গর্ভবতী হবে ওই সময় কিয়ামতের প্রথম চিৎকার ফুৎকারের সময় 3 মাসের ব্রণ, 3 মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত বাচ্চাগুলা ওই দিন ওই ভয়ঙ্কর আওয়াজের টেলে মা প্রসব করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, প্রথমবার সিংহের মধ্যে ফুৎকার দেওয়ার পরে এরকম অবস্থা হয়ে যাবে, পৃথিবীটা পুরা তছনছ তছনছ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও ইসরাফিল, একটা ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ পৃথিবীকে ডাক দিয়ে বলবে, ও পৃথিবী, তোমার বুকে কত বাহাদুর ছিল, তারা বলতো আমার মতো বেড়া, আমার মতো নেতা আর কে আছে? কথা কোন ঠিক না বেঠি? এইরকম মানুষ আছে না নাই? বলে আমার চেয়ে বড় নেতা, আমার চেয়ে বড় মাতাব্বর কেডা? আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, ও মাতাব্বর, আজকে তোমাদের মাতাব্বর গিলিগুলা গেল কোথায়? তোমাদের এমপি গুলা, তোমাদের প্রধানমন্ত্রীগুলা গেল কোথায়? আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলবে, ও জমিন, তোমার মধ্যে বড় বড় অট্টালিকাগুলা, বড় বড় প্রাসাদগুলো আজকে কোথায়? বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? তোমার এই বুকের মধ্যে বড় বড় সাগর মহাসাগরগুলো আজকে কোথায়? সব কিছু তছনছ তছনছ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বলবে, দ্বিতীয় ফুৎকার দাও। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি করেছে, যাদের ভিতরে আল্লাহ জান দিয়েছে, সব কিছুর জান কবজ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, মানুষের জান কবজ করো, জিন জাতিদের জান কবজ করো। জিনদের কিন্তু মরণ হয়, জিনেরা কিন্তু আল্লাহর ইবাদত করে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আবার ওই মানুষগুলা যখন ইবাদত করবে আল্লাহ তাদেরকে দিয়ে দিবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা আমলে সলেহাত উত্তম আমল করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাদের জন্য তৈরি করে রেখেছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবেন তখন দুনিয়ার সব মানুষ শেষ হয়ে যাবে, সব মানুষ ইন্তিকাল করবে, জিন জাতি ইন্তিকাল করবে, গরু ছাগল বকরি ভেড়া সব কিছু যখন মরে যাবে ইন্তিকাল করবে, আল্লাহ রব্বুল আলামিন তখন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল তোমার দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে এই অবস্থা হলো। আল্লাহ রব্বুল আলামিন আবার আজরাইলকে ডাক দিবে, আজরাইল এখন কে বাকি আছে? আর আজরাইল বলবে, আল্লাহ মানুষকে মারলাম, জিন জাতিদেরকে মারলাম, পশু পাখিদেরকে মারলাম, আল্লাহ এখন আমরা ফেরেশতার দল আছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, সব ফেরেশতাদের জান কবজ করে ফেলো। সব ফেরেশতাদের জান যখন কবজ করা শেষ হয়ে যাবে আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ও আজরাইল এখন কে বাকি আছে? আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার হুকুমের সবচেয়ে বড় যে চারজন ফেরেশতা আজরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, আমরা এই চারজন আমরা আছি। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমাকে ব্যতীত বাকি তিনজনের জানও কবজ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন এখন আর কে বাকি আছে, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ মানুষ মারলাম, জিন মারলাম, আল্লাহ ফেরেশতার দল মারলাম, এখন মাত্র তোমার হুকুমের গোলাম আজরাইল আর আপনি আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো জন্মও নাই, মৃত্যুও নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলবে, আজরাইল আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আবার আমার মৃত্যু হবে না, আল হাইয়ুল কাইয়ুম আমি চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ বলবে, ও আজরাইল এখন তোমার পালা। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেয়া বলবে, চিন্তা করেন কি একটা সময় হবে, কেউ থাকবে না, সব নবী রাসূল শেষ, সবাই ইন্তেকাল করেছে, শুধুমাত্র আজরাইল আর আল্লাহ। আল্লাহ বলবে, আজরাইল এবার তোমার জান তুমি কবজ করো। আজরাইল যা বাক দেয়া বলবে, আল্লাহ সারা জীবন সবার জান আমি কবজ করলাম, এখন আমারটা কি লেগে? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ বলেন না? ও আজরাইল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হইল আল আরাফ। ওই আরফ নামের স্থানে তুমি চলে যাও, ওইখানের মধ্যে শুয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর আরফ জায়গার মধ্যে শুয়ে যাওয়ার পরে আল্লাহ বলবে, মালাকুল মউত মর। আল্লাহ যখন হুকুম করবে, মালাকুল মউত যখন মরে যাবে এমন একটা চিৎকারে দিবে। আল্লাহর হাবিব বলেন, আজরাইল ওই দিন এমন একটা চিৎকার দিবে, ওই আজরাইলের চিৎকার দুনিয়ার কোনো মানুষ যদি শুনতো, পশু পাখিগুলো শুনতো, জিন জানোয়াররা শুনতো, তাহলে এক্সট্রা ভাবে ইসরাফিলের আর সিংহে ফুৎকার দেওয়া লাগতো না। ওই আজরাইলের চিৎকার শুনে সব মানুষ জায়গার মধ্যে ইন্তিকাল করতো। বলুন সুবহানাল্লাহ। আজরাইলও শেষ, বাকি আছে একজন, তিনি কে? জবান খুলে বলো না, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। সব শেষ, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আছেন। আবার হাজার হাজার বছর পরে যাওয়ার পরে আপনার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিল 3টা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা দিছে? কয়টা? মনোযোগ আছে মাশাআল্লাহ। 2টা দিছে, বাকি আছে কয়টা? আরো একটা বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে জান দিবে, আত্মা দিবে। আমরা দুনিয়ার মানুষ মরে যাই, আবার আমরা জীবিত হব, বিশ্বাস আছে না নাই?
পুনরায় আবার জীবিত হওয়া লাগবে। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যাদের জবান আছে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি, আবার মাটির ঘরের মধ্যে তোমরা যাইবা, আবার তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে উত্তোলন করব। বিশ্বাস আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, জান দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালাম বলবে ও ইসরাফিল তৃতীয় ফুৎকার দিয়ে তুমি তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবে, যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ আবার আপন আপন কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে, হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হাসরের মাঠে যিনি আসবেন তিনি আমার নবী। সুবহানাল্লাহ কন্যা। যেই মায়ার নবী, দয়ার নবী এখনো মদিনার রওজায়, ওই দিন কাল হাসরের ময়দানের মধ্যে সর্বপ্রথম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার রওজা মুবারক থেকে আনার জন্য জান্নাতের ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে যাইবে, গিয়া দেখবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে আল্লাহর হাবিব ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছে। কান্না করতে 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 রওজা মুবারকের মাটি পর্যন্ত ভিজে গেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে রওজা মুবারকের মাটি মাখা দেখা যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে ও আল্লাহর হাবিব জান্নাতি পোশাক আনছি, জান্নাতি পোশাক পরে আজকে বিচার কার্য হাসরের ময়দানের মধ্যে যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে ও আল্লাহর ফেরেশতারা তোমরা শুনো, সারা জীবন আমি আমার উম্মতের জন্য কেঁদেছি, আজকে যদি জান্নাতের পোশাক পরে যাই না না হবে না, আজকে আমার কাদা মাখা জামা নিয়ে আমি হাসরের ময়দানের মধ্যে যাব আর আল্লাহকে দেখাবো, আল্লাহ দেখো ওই কাদা মাখা মাটিগুলা দেখো, আমি সারা জীবন আমার উম্মতের জন্য আমি কেঁদেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাসরের ময়দানের মধ্যে নেওয়া হবে, ওই দিক দিয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি ইন্তিকাল করেছিল তিনার নাম হযরতে হাবিল। নাম কি? মারছিল কে? বলো না কে? কাবিল। এই জন্য হাসরের ময়দানে দুইটা বিচার হবে, একটা হলো হাক্কুল্লাহ, একটা হলো হাক্কুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বান্দার হকটা আল্লাহর হক শুরু হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ যখন কিয়ামতের দিন বিচার কার্য শুরু করবে, সর্বপ্রথম বিচার হবে নামাজের বিচার। সুবহানাল্লাহ কইতেন না? সর্বপ্রথম কিসের হিসাব? নামাজ। কিসের হিসাব? নামাজ। নামাজের হিসাব। আল্লাহর যেটা হক সেটা নামাজ দিয়ে শুরু হবে, আর বান্দার যেটা হক সেটা হলো রক্ত। রক্তের বদলা মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এখন হাবিল যখন আপনার ঘুম থেকে উঠবে সিংহায় ফুৎকার দেওয়ার পরে, হাবিল ডাক দেয়া বলবে কে তোমরা? আমি মাত্র ঘুমিয়েছিলাম, মাত্র ঘুমাইলাম, তুমি আমাকে জাগাইলা কেন? সুবহানাল্লাহ কইতেন না? মরছে কত আগে, সবার আগে পৃথিবীর সর্বপ্রথম ইন্তিকাল করেছে। বলবো এই মাত্র আমি ঘুমাইলাম, আমাকে কেন জাগ্রত করলা? আল্লাহর হাবিব ফেরেশতারা ডাক দিয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, সিংহার মধ্যে ফুৎকার দিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিয়েছে, সবাইকে একত্রিত হতে হবে। ওই দিন হাসরের ময়দানের মধ্যে সবাই যখন একত্রিত হয়ে যাবে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, ওই হাসরের ময়দানটা কেমন হবে, কেমন ভয়ানক হবে। আজকে মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, মুসলমান আল্লাহকে ভয় করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। ওয়ালা আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন এই প্যান্ডেলের ভিতরে যারা বসছেন, আপনারা সবাই হিন্দু না মুসলমান? তারপর আল্লাহ এক্সট্রা ভাবে কেন মুসলমানের কথা বলছে? একদিন চিন্তা করছেন? চিন্তা তো আমাদের নাই। মানুষ হইলেই, হাত পা চোখ থাকলে মানুষ হওয়া যায় না। অন্তরের মধ্যে মনুষ্যত্ব যারা পয়দা করতে পেরেছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে রাসূলের মহব্বত আছে, তারাই প্রকৃত আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, ওই হাসরের ময়দানে কি একটা অবস্থা হবে! মানুষগুলা যখন দাঁড়াবে, নিচে থাকবে তামার জমিন। কিসের জমিন? তামার জমিন। হাদিসের মধ্যে আসছে আদাত উপরে থাকবে সূর্য। আমরা যে সূর্যটা দেখি, কোন কোন মুহাদ্দিসিনে কারাম কেউ বলে 11টা মুখ, আবার কেউ বলে 13টা মুখ। সবচেয়ে ছোট যেই মুখটা, সেটা জমিনের দিকে দিয়ে রাখছে। হাসরের দিন সবগুলা মুখ আপনার আমার দিকে ঢেলে দেওয়া হবে। নিচে থাকবে তামার জমিন, উপরে থাকবে সূর্য। কি অবস্থা হবে! يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه سبحان الله বলেন না? আল্লাহ বলেন ওই দিন তার মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ছেলে তার মার পরিচয় দিতে চাবে না, আপন স্ত্রী তার স্বামীর পরিচয় দিতে চাবে না। ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন। কথা বলেন ঠিক না বেটি? ওই মানুষগুলা থাকবে উলঙ্গ। হাসরের ময়দানে কারো শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, মানুষগুলা থাকবে উলঙ্গ, আপনার খালি পায়ে থাকবে। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লজ্জা শরমের কথা। ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, তাদের সামনে মানুষগুলা হবে উলঙ্গ। মানুষগুলা কেমন কি শরম লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি চিন্তা করতেছো যে এই দুনিয়ার মতো হাসরের ময়দানটা হবে? না না না, ওই দিন এমন একটা অবস্থা হবে, মানুষগুলা সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এমন একটা অবস্থায় হবে ওই হাসরের ময়দানে, গরমের ঠেলায় মানুষগুলা ওই সূর্যের আলোতে কারো কারো মাথার মগজগুলা গলে গলে কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে ভেয়ে ভেয়ে পড়তে থাকবে। শুধু তাই নয়, কিছু কিছু মানুষের জিহ্বাগুলা ঝুলে ঝুলে কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে। শুধু তাই নয়, কিছু মানুষের গুনাহ এমন অবস্থা হবে, গুনার কারণে গুনার সাগর হয়ে যাবে। ওই সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তুমি কি জানোনি যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো প্রতিদিন 1000 বার? ওই মুসা নবী ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহর আরশে আজিমের পায়ের মধ্যে ধইরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। ও আয়েশা, তুমি কাপড়ের চিন্তা করতেছো, তুমি কাপড়ের চিন্তা করতেছো, মানুষ তো নিজের চিন্তায় বাঁচবে না। ওই দিন মানুষগুলা পাগল হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। এমন একটা বিপদের সময় সন্তান যখন মায়ের কাছে গিয়া বলবে, মা আজকে আমি ধরা পড়ে গেলাম, আমার একটা নেকের প্রয়োজন। মা বলবে, দুনিয়াতে আমার বিয়াও হয় নাই। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মুখে সবচেয়ে বেশি মায়া সন্তানের জন্য যার সবচাইতে বেশি, তিনি হইল মা। কথা কোন ঠিক না বেঠি? সন্তানের জন্য সবচেয়ে বেশি মায়া যার, তিনি কে? মা। অথচ ওই দিন ওই মা সন্তানকে পরিচয় দিবে না। বাবার কাছে গেলে বাবা সন্তান বলে পরিচয় দিবে না। যেই সন্তানের কারণে আপনি মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন, ওই সন্তানের কাছে ওই দিন যখন আপনি যাবেন, বলবেন, বাবা আজকে আমি ধরা পড়ে গেলাম, একটা নেকের প্রয়োজন। ছেলে বলবে, দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না। সবাই কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই হাসরের একটা দিন হবে দুনিয়ার 500 বছরের সমান। আল্লাহু আকবার। কয়শো বছরের সমান? 500 বছরের সমান হবে এই দুনিয়ার একদিন।
এমন ভাবে হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে। মানুষের ওই মস্তকগুলা আপনার কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, আর সহ্য করতে না পেরে সব মানুষ চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, ও বাবা আদম, আপনি তো সর্বপ্রথম মানুষ যিনি জিনাকে আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাত মুবারকে আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ আপনাকে আপনার আল্লাহর নিজ হাতে বানাইছে। আজকে এই মহা বিপদের দিনে ওই হাসরের ময়দানের মধ্যে আমরা সবাই বিপদের মধ্যে পড়ে গেছি। আজকে একটু আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি করে হাসরের মাঠ কায়েম করে, এসপার উসপার কোনো একটা করে, হয়তো জাহান্নাম হয়তো জান্নাত দিয়ে দেখ, আর সহ্য করতে পারতেছি না। আদম নবী ডাক দিয়ে বলবে, ও আমার ছেলেরা, ও আমার সন্তানেরা, আজকে ওই হাসরের ময়দানের মধ্যে আমার করার কোনো কিছু নাই, কোনো কিছু নাই, বরঞ্চ তোমরা চলে যাও শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পাঠাইয়া দিবে শীষের কাছে। শীষ একই কথা বলবে, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মানুষগুলা আপনি আমি মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে ডাক দেয়া বলবো, ও আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর দরবারে কথা বলতেন, আজকে আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ যেন একটু তাড়াতাড়ি করে বিচারের মাঠটা কায়েম করেন। মুসা নবী ডাক দেয়া বলবে, না না, সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা বরঞ্চ চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবীর একই কথা বলবে, কিন্তু ঈসা নবী একটা কথা বলবে, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারি, আর কেউর কাছে তোমাদেরকে ঘোরাঘুরি করতে লাগবে না, যিনি হইল রাহমাতাল লিল আলামিন, ওই নবীর দরবারে তোমরা চলে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই দিন হাসরের ময়দানের প্রত্যেকটা মানুষ পাগল পারা হইয়া আপনার আমার নবীর কাছে যাইবে, যার পরে দেখবি আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ওই হাসরের ময়দানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু ওই হাসরের ময়দানের মধ্যে যে আমি আনাস আপনার 10 বছর খেদমত করেছি, আপনার খাদেম, ওই দিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আপনি রসুলকে আমি কোথায় খুঁজা পাইব? হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলবে, আনাস, ওই দিন তুমি আমি নবীকে হাউজে কাউসারের পারে তুমি পাইবা। বলুন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গা তো যদি না পাই কোথায় পাইব? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস, হাউজে কাউসারের পারে যদি না পাও, তাহলে আমাকে পাইবা ফুলসিরাতের ঘাটে, যে ফুলসিরাতের ফুলটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। সুবহানাল্লাহ কন্যা। নিচে থাকবে জাহান্নামের টকবক আগুন, একটু স্লিপ কাটলে পড়ে যাবে। আমরা তো একটা বাঁশ দিয়ে পার হইতে পারি না, পড়ে যাই হাত দিয়ে না ধরলে, কথা কোন ঠিক না বে ঠিক? ওই দিন চুলের চাইতে চিকন, ছুরির চাইতে ধার, কিভাবে পার হব? আমল ছাড়া পার হওয়ার রাস্তা আছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, ও আনাস শোনো, ওই দিন হাসরের ময়দানে তুমি আমাকে ফুলসিরাতের ঘাটে পাইবা। আমার যে সমস্ত গুনাহগার উম্মত তারা ফুলসিরাত পার হতে পারতেছে না, আমি রসুল তাদেরকে হাতে ধরায়া ধরায়া ফুলসিরাত পার করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ওইখানে যদি না পাই কোথায় পাইব? ডাক দিয়ে বলে, আনাস, ওইখানে যদি না পাও, তাহলে আমাকে জাহান্নামের গেটের মধ্যে পাইবা। ওইখানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার গুনাহগারকে জাহান্নাম থেকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জবান খুলে বলুন, আছে না নাই? আপনার আমার নবীকে যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে? অথচ আমার দেশের কত আলেম বলে রসুল নাকি শাফাত করতে পারবে না। রসুল পারবে না তো তোর বাপ পারবে, তুই পারবি। ওই দিন তো মুসা নবী, ঈসা নবী, সব নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমার বাঁচাও, বাঁচাও। ওই হাসরের ময়দানের মানুষগুলা যখন
আল্লাহর হাবিবের কাছে ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলদের ধারে কাছে আমরা গেলাম, কেউ আমাদের পক্ষে সুপারিশ করতে পারলো না। আমরা তো জানি আপনি হইল শাফিউল মুজনিবিন, আপনি গুনাহগার উম্মতের জামিনদার, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। ও মায়ার নবী, আপনার কাছে আসলাম, আপনি আমাদেরকে ফিরায়া দিবেন না? আল্লাহর হাবিব বলবে উম্মত, আমি তো তোদের অপেক্ষায় বসে আছি। আল্লাহর হাবিব মাকামে মাহমুদের মধ্যে যখন সেজদায় পড়ে যাবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ, তুমি প্রত্যেকটা নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে স্পেশাল একটা দোয়া দিয়েছিলে, যে দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি না। বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল দুনিয়াতে করে ফেলেছে, একমাত্র আমি দুনিয়ার মধ্যে বাকি রেখেছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি আহসানুল হক মুজাদ্দিদি সাহেবের আগমন, তন্তরের পক্ষ থেকে নারে তাকবীর। ভাইয়েরা বন্ধুরা, ওই দিন আল্লাহর হাবিব, আমি শেষ করে দিব, আমাদের হুজুর এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম। এই জন্য মাঝে মধ্যে আমি বলি, মরণে যিনি থাকবেন তিনি নবী। কথা বলেন ঠিক না বে ঠিক? মরণে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়ায়া দিও। সুবহানাল্লাহ পড়তেন না? মরণে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়ায়া দিও। রাসূল যদি আপনার আমার মরণে আসে, কবরে আসে, হাসরে আসে, আপনার আমার কোনো চিন্তা আছে? বাবারা বন্ধুরা, ওই দিন কেউ কথা বলতে পারবে না। রাসূলের শান যিনি বাড়িয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যিনি তার সম্মানিত জনকে বুলন্দ করে দিয়েছেন, তিনি কে? আমি 2 মিনিটে কোরআন থেকে একটু কথা বলে শেষ করে দিই, 2 মিনিট মাত্র। এই যে আল্লাহ কোরআনটা নাজিল করেছে, অনেকে বলে কোরআনের দাম বেশি। আরে বাবা, কোরআন তো দামি হয়েছে আমার রাসূলের উপরে নাজিল হওয়ার কারণে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআন দামি হয়েছে রসুলের প্রতি নাজিল হওয়ার কারণে। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা নুক্তায় নুক্তায়, অক্ষরে অক্ষরে আমার রসুলের শানমান জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার তন্তরের মুসলমান, ভাটামাসার মুসলমান, সতুরা শরীফের মুসলমান, এবার একটু কোরআন থেকে একটু বলে আমি শেষ করে দিব। এবার আসেন কোরআনের, আমরা তো কোরআন খুলে দেখি না, কোরআনের প্রত্যেকটা আয়াতে আমার রসুলের শান। আমরা সকলে মিলে যদি একবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি তো আমার রসুলে পাকের প্রতি নাজিল হয়েছ, তুমি তো আমার রসুলে পাককে দেখেছো, ও কোরআন বলো না আমার রসুলের শান ও মানের ব্যাপারে একটু বলো না। কোরআন বলবে, ও তন্তরের মুসলমান, ও আশিকে রাসূল, রসুলের ব্যাপারে জিজ্ঞেস করতে দেরি, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি না। আমরা জিজ্ঞেস করলাম, ও কোরআন, আমার রসুলের চেহারা মুবারকটা কেমন ছিল? কোরআন বলে ওয়াদ্দুহা। ও কোরআন, আমার নবীর জুলফি মুবারকটা কেমন ছিল একটু বলো না। কোরআন বলে ওয়াল্লাইলি ইযা সাজা। ও কোরআন, আমার নবীর চক্ষু মুবারকের কথা একটু বলো না। কোরআন বলে আলাম নাজআল্লাহু আইনাইন। ও কোরআন, আমার নবীর জিহ্বা মুবারকের কথা একটু বলো না। কোরআন বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও কোরআন, আমার নবীর দাঁত মুবারকের কথা একটু বলো না। কোরআন উত্তর দেয় ইয়াসিন। ও কোরআন, আমার নবীর কথার কথা একটু বলো না। কোরআন বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ও কোরআন, আমার নবীর হাতের কথা একটু বলো না। কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও কোরআন, আমার নবীর সিনা মুবারকের কথা একটু বলো না। কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কোরআন, আমার নবীর ইলমের ব্যাপারে একটু বলো না। কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও কোরআন, আমার নবীর কাউসারের ব্যাপারে একটু বলো না। কোরআন বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও কোরআন, আমার নবীর চরিত্রের ব্যাপারে একটু বলো না। কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও কোরআন, আমার নবী যে শেষ নবী সেই ব্যাপারে একটু বলো না। কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও কোরআন, আমার নবী যে নবী সেই ব্যাপারে একটু বলো না। কোরআন বলে ইয়া আইয়ুহান নবী। ও
কোরআন আমার নবীর রিসালাতের ব্যাপারে একটু বলো। কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল, ও কোরআন আমার নবীর যে মেরাজ হয়েছে সেই ব্যাপারে একটু বলো। কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও কোরআন এবার তুমি বলো গোটা পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবীটা কেমন ছিল? কোরআন উত্তর দিবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার কোরআনকে আমরা বললাম কোরআন, আমরা পৃথিবীর সব মানুষ কোরআনের পাগল, কোরআনকে অনুসরণ করি, তুমি আমার রসুলকে কতটা অনুসরণ করতা? কোরআন উত্তর দেবে দুনিয়ার মানুষ শোনো, আমার নবী যখন ছিল মক্কায় আমি কোরআন নাজিল হয়েছি মক্কায়, আমার নবী যখন ছিল মাদিনায় আমি কোরআন নাজিল হয়েছি মাদিনায়, আমার নবী যখন ছিল গারে সুরে আমি কোরআন নাজিল হয়েছি গারে সুরে, অর্থাৎ আমার নবী যেখানে আমি কোরআন গিয়েছি সেখানে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বলেন না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা।